আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাহি কিচেনে। জানাই সকলকে স্বাগত নতুন কোনো রেসিপি দেখার জন্য। আজকে তোমাদের আমি বাড়িতে খুব সহজে কিভাবে নরম তুলতুলে রসালো মালপোয়া পিঠা বানাবে সেই রেসিপিটাই শেয়ার করব। বানানো কিন্তু খুবই সহজ বন্ধুরা, একদম ঝটপট বাড়িতে বানিয়ে নিতে পারবে এরকম মজার নরম তুলতুলে রসালো মালপোয়া। তো আজকে এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এদিকে পিঠা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 বাটি পরিমাণ ময়দাটাকে খুব ভালোভাবে চেলে নেব। তোমরাও চেষ্টা করবে যে কোনো বাটি বা কাপ মেপে সমস্ত কিছু উপকরণ ব্যবহার করতে, তাহলে কিন্তু খুব সহজে ব্যাটারটা রেডি করে নিতে পারবে। আর ব্যাটার ভালোভাবে রেডি হলেই কিন্তু পিঠাটা একদম পারফেক্টভাবে রেডি হবে। তো ওই বাটি মেপেই নিয়ে নিলাম 1 বাটি পরিমাণ সুজি, স্বাদ মতো নুন, হাফ টিস্পুনের মতো মৌরি, আর দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম আর 10-12টা কিশমিশকে একদম ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, সেটা অ্যাড করলাম। এটা পিঠাটা খাবার সময় এটা মুখে পড়লে কিন্তু ভীষণ ভালো লাগে, চাইলে কিন্তু তোমরা দিতে পারো, আর না চাইলে স্কিপ করে যেতে পারো। তো আর দিয়ে দিচ্ছি 4 চামচে 2 চামচ পরিমাণ চিনি। তো চিনির পরিমাণটা এখানে খুবই কম করে ব্যবহার করলাম, যেহেতু পরবর্তীতে পিঠাটা আমরা চিনির শিরার মধ্যে শোক করব, তাই চিনির পরিমাণটা খুব বেশি এখানে অ্যাড করলাম না। দিয়ে সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে অ্যাড করে দিলাম ওই বাটি মেপেই 2.5 বাটি উষ্ণ গরম দুধ। তবে প্রথমে 1 বাটি দিলাম, তারপরে ধীরে ধীরে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো দেখো এখানে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে আমি ফেটিয়ে নিয়েছি, আর খুব ভালোভাবে ফেটিয়ে রেডি করে নিতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস বা দলা দলা ভাব না থাকে। তো এখানে কিন্তু আমি 2.5 বাটি উষ্ণ গরম দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু দুধ বা পানি কোনো কিছুই দেওয়ার দরকার নেই। এই 2 বাটি ময়দা আর 1 বাটি সুজির জন্য কিন্তু এতটুকু লিকুইড উপকরণ ব্যবহার করলেই যথেষ্ট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে পিঠার জন্য একটা চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ চিনি, আর ওই বাটি মেপে দিয়ে দিলাম হাফ বাটি পরিমাণ পানি। তো চিনির শিরাটাকে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব, আর সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টা এলাচ। তো দেখো এখানে 2 থেকে 3 মিনিট পর চিনির শিরাটা একটু হাত দিয়ে চেক করে দেখবে একদম চিপচিপে ভাব একদম চিপচিপে ভাব হচ্ছে। ঠিক সেই পর্যায়ে চুলোর ফ্লেমটা বন্ধ করে এক সাইডে রেখে দেবো চিনির শিরা। এইদিকে 15 মিনিট পর কিন্তু আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখানে কিন্তু আর কোনো লিকুইড উপকরণ অ্যাড করার কোনো দরকার নেই, আর সুজিটাও কিন্তু বেশ ভালোভাবে ফুলে গেছে। তো খুব ভালোভাবে ফেটে নিতে হবে, আসলে ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটাতে পারবে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো রেডি হবে। আর দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচেরও কম একটু গোলাপ পানি। তো গোলাপ পানিটা দিলে কিন্তু ফ্লেভারটা ভীষণ ভালো হয়। তো একবার হলেও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর এই যে কোটিংটা ঠিক এরকম করে নিতে হবে, খুব বেশি না পাতলা না খুব বেশি ঘন, এইভাবে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। তো এবার চলে যাব চুলায়, আর এদিকে প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো ব্যাটার। অবশ্যই তেলটাকে খুব ভালোভাবে গরম করেই কিন্তু ব্যাটারটা তেলের মধ্যে দেবে। তো কিছুক্ষণ পরেই দেখতে পাবে এইভাবে তেলের উপরে যখন পিঠাটা ভেসে উঠবে তখন ওপর থেকে একটু তেল ছিটিয়ে দেবো, যাতে পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে যেতে পারে। তো এই যে একটা পিঠা আমার রেডি হয়ে গেছে, আমি তুলে নিয়ে সরাসরি চিনির শিরার মধ্যে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু চিনির শিরাটা হালকা গরম থাকতে হবে, অতিরিক্ত গরম চিনির শিরার মধ্যে দিলে কিন্তু পিঠাটা একদম চুপসে যাবে। আরও একটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। তো ব্যাটারটা যদি একদম পারফেক্টভাবে রেডি হয় প্রতিটা পিঠাই কিন্তু একদম এরকম গোল গোল হবে, একদম ফুলকো ফুলকোভাবে রেডি হবে। তো দেখো এখানে আরও একটা পিঠা আমার ভাজা হয়ে গেছে। তো তোমরা যদি পিঠাটাকে অনেক বেশি মুচমুচে বা ক্রিস্পি করতে চাও তো সেক্ষেত্রে কিন্তু পিঠাটাকে আরও একটু লাল করে ভেজে নিতে পারো। তো দেখো এইভাবে আমি প্রতিটা পিঠাই ভেজে আর চিনির শিরার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি 2 থেকে 3 মিনিটের জন্য এইভাবেই চিনির শিরার মধ্যেই পিঠাটা রেখে দেবো।
বেশ কয়েকটা পিঠা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি। খুব বেশিক্ষণ সময় কিন্তু চিনির শিরার মধ্যে পিঠাটা রাখবার কোনো দরকার নেই, তাহলে কিন্তু পিঠাটা অনেক বেশি সফট হয়ে যাবে। তো এবার চিনির শিরাটা ঝরিয়ে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। একইভাবে সমস্ত পিঠাগুলোই আমি ভেজে চিনির শিরার মধ্যে শোক করে নিয়েছি। তো একটা প্লেটের মধ্যে এবার পিঠাগুলো তোমাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। উপর থেকে কিছুটা কাজু বাদাম গুঁড়ো আমি দিয়ে দিলাম, এতে দেখতে সুন্দর লাগবে, জাস্ট আর কিছুই না। তো একটা পিঠা তোমাদের আমি এই যে কেটে দেখাচ্ছি যে আসলে পিঠাটা কতটা বেশি সফট হয়েছে, একেবারে নরম তুলতুলে আর একদম রসালো। খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয় বন্ধুরা, একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করতে পারো। তো আজকে পিঠার রেসিপি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আজ তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।